নমস্কার। জল ছুঁয়ে আপনাদের স্বাগত। আমরা আইআইটি রুড়কির কিছু ছাত্রছাত্রী মিলে গান, গল্প, আড্ডা দেওয়ার জন্য তৈরি করেছি এই দল, আর তার নাম দিয়েছি জলছুঁই। আমাদের এই দলের নামের কিন্তু একটা বিশেষ তাৎপর্য রয়েছে। বাংলার বাইরে থেকেও বাঙালিয়ানায় ভিজে থাকার যে প্রবল উৎসাহ ও আনন্দ, সেটাই আমাদের দলের নামের মধ্যে দিয়ে উঠে আসে। আর আমাদের বৃহত্তর আশা, সবাই মিলে একে অপরের ভালোবাসা ও সহমর্মিতায় যেন আরো আনন্দে এবং সুন্দরভাবে কাটে সবার জীবন। কোভিডের পরে আমরা যখন একে একে আবার আইআইটিতে ফিরে এলাম, তখন সেই 2022-এর গরমে আমরা একটা দল তৈরি করার কথা ভাবি। ইতিমধ্যেই সব হোস্টেলে সবাই একসাথে বসে গল্প করে, গান বাজনা করে, আড্ডা দেয়, খাবার খায় একসাথে, কিন্তু সাংগঠনিকভাবে পূর্ণমাত্রার দল এর আগে কখনো তৈরি হয়নি। ইতিমধ্যেই সে বছরের সরস্বতী পুজো কোভিড বিধির জন্য প্রতিষ্ঠাটা না করতে চাইলে আমরা ছাত্ররাই করে ফেললাম। সে একরকম হই হই করে এক ছাত্র পুরোহিত আর খিচুড়ি খাইয়ে সবাই মিলে আনন্দ করতে করতে করে ফেললাম। তো আমার নিজের ধারণা যে পিএইচডি লাইফটার মধ্যে একটা একাকিত্ব আছে। তো সারাদিন পিএইচডির কাজকর্ম করার পর হোস্টেলে ফিরে এসে আমরা কিছু বন্ধু বান্ধবরা মিলে গান বাজনা করতাম, এবং সেটা একটা খুবই কি বলবো, এনার্জি শুধু না, একটা নতুন ভাবে পরের দিন শুরু করার একটা উদ্যম হিসেবে কাজ করত। তো এই প্রথম এই সরস্বতী পুজোর অনুষ্ঠানের পর আমরা দেখলাম যে সামনে নববর্ষ আসছে। আমরা কিছু বন্ধুরা মিলে এবং আরো যারা নতুন আছে সবাইকে নিয়ে যদি একটা গান বাজনার অনুষ্ঠান করি, এবং বাঙালি তো খাওয়ার দাওয়ার যদি তার সাথে একটা ব্যবস্থা থাকে, তাহলে কিরকম হয়। তো আমরা সেইভাবে শুরু করে দিলাম, সবার সাথে কন্ট্যাক্ট করলাম এবং সবাইকে একসাথে জড়ো করলাম। আমরা মিটিংও করেছিলাম তখন, যে কারা কারা নাচে ইন্টারেস্টেড বা আবৃত্তিতে ইন্টারেস্টেড, এবং অনেক আমরা প্রথমবার করছিলাম এবং আমরা বেশ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়াও পেয়েছিলাম অনেকের থেকে। এবং আমরা প্রথমবার আমরা অনুষ্ঠান শুরু করলাম। তখন আমাদের ঠিক হচ্ছিল যে এই দলটার নামটা কি রাখা যায়, কারণ আমরা বাঙালি হিসেবে অনেকেই অনেক বাড়ি বাইরে আছি এবং খুব বাড়িটাকে মিস করি, বিশেষ করে বাংলাকে খুব মিস করি। তো ছোট ছোট বন্ধুরা দল মিলে তো আমরা বিভিন্ন হোস্টেলে আছি, কিন্তু একসাথে যদি আমরা হয়ে এই অনুষ্ঠান মাধ্যমে আমরা যদি নতুন করে কিছু বন্ধুত্ব বা এই গান বাজনার মাধ্যমে যদি আমরা নতুন ভাবে কোনো দিক খুঁজে পাই, তাহলে কিরকম হয়। তো আমরা সেইভাবে শুরু করে দিলাম আমাদের এই অনুষ্ঠান, এবং আমরা এই দলটার নাম রাখলাম জলছুঁই। এবং আমাদের সেই প্রথম শুরু হলো জলছুঁইয়ের পথ চলা, এবং আমরা খুব ভালো সাড়াও পেয়েছিলাম। যারা নতুন এসেছিল, যারা অডিয়েন্সে ছিল আর কি, তাদের সবার থেকে খুব ভালোভাবে সাড়া পেয়েছিলাম। এবং তারপরে আমরা ঠিক করলাম যে বছরে আমরা 2বার এই অনুষ্ঠানটা করব, এবং সব মিলিয়ে ব্যাপারটা খুবই একটা পজিটিভ দিকে যায় আর কি। তো এটাই বলার যে মানে আমাদের এই জলছুঁয়ে প্রথমেই পথ চলাটা শুরু হয়েছিল 2022-এর আমাদের নববর্ষের অনুষ্ঠান দিয়ে। বড় করে আমাদের অনুষ্ঠান বলতে গেলে দু রকমের অনুষ্ঠান হয়ে থাকে আর কি।
এক হলো মহালয়া, আরেক বর্ষবরণ। এই দুটো অনুষ্ঠানেই নাচ গান বিশাল আয়োজন হয়, আর খাওয়া দাওয়াটা হয়। আসলে বাঙালি তো খাবার ছেড়ে থাকতে পারে না, ভুড়ি ভোজ বলা ভুল হয়ে যাবে। তবে দুপদ আমিষ নিরামিষ ভাজা চাটনি দিয়ে এক ভালোই খাবারের আয়োজন হয়। এছাড়া যদি আমি বলতে চাই, তাহলে একটা 350 জনার বড় পরিবার এই হস্টেলে সিনেমা দেখতে যায়, আর এখানে ছোট মোটো করে আমাদের বসে যাওয়া হয়। হয়তো চা খেতে বসে গেলাম, কারুর জন্মদিনে কেক নিয়ে বসে গেলাম। এখানে মিলেমিশে বসার ফলে আড্ডা দেওয়া, একে অপরকে চেনে রাখা, কারু সুখে দুঃখে পাশে দাঁড়ানো, ঝগড়া খুনসুটিটাও হয়েই থাকে। মোদ্দা কথা হয়ে গেল যে মিলেমিশে আড্ডা দিয়ে ভালোই কেটে যায়। দেখ, কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন। এখন মেলাতে চাইলে তো অনেকভাবেই মেলানো যায়। আমের সাথে জাম, রামের সাথে বাম, হ্যাঁ, শ্যামের সাথে হ্যাম, নানা রকমের মিল দেওয়া যায়। কিন্তু এখানে তো আমাদের মিলতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মিলবো কি শর্তে? আমার মনে হয় গানের সাথে গানের যে সম্পর্ক সেটা খুবই মধুর, এতে হানি সব থেকে কম। আর আমাদের এই গ্রুপের মধ্যে সব থেকে বেশি আমরা গান দিয়েই জুড়ে আছি। গান বোঝা, গান শোনা, গান করা এবং সর্বোপরি গান ভালোবাসা। গান মানে তো ভালোবাসাই, তাই নয় কি? আকাশটা আজ বড়ই নীল, আজ আমায় পিছু ডেকো না। যে রং তোমার চোখে সামিল, সে চোখ ভিজিয়ে দিও না। বন্ধু তোমার আমি তাই, অন্য দাবি রেখো না, ডেকো না। বাংলা সিনেমার পিছনে একটা বড় অবদান কিন্তু রয়েছে বাংলা নাটকের। অনেক গুণী চলচ্চিত্র শিল্পী তারা কিন্তু তাদের অভিনয়ের ক্ষেত্রে পারদর্শী হয়ে উঠেছেন। বিভিন্ন নাট্যমঞ্চে অভিনয় করি, ট্রু ট্রু। আর তাছাড়া আমার ব্যক্তিগতভাবে মনে হয় সিনেমা অপেক্ষা নাটক কিন্তু একটা হল ভর্তি দর্শকের মনকে অনেক বেশি নাড়িয়ে দিতে পারে, তাই না? একদম ঠিক। সে কথাটা মাথায় রেখেই আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানে নাট্য সঞ্চালনা করে থাকি। সামাজিক থেকে ব্যক্তিগত সব কথাই কিন্তু উঠে আসে আমাদের নাটকে। এবং আমার মনে হয় যে দর্শকও যথাযথ গুরুত্ব দিয়ে সে নাটককে কিন্তু গ্রহণ করে। হাজার হোক গিরিশ ঘোষ, শম্ভু মিত্র, উৎপল দত্ত, এদের জায়গায় যখন জন্মেছি, নাটক না করে আর যাব কোথায়? কি বলো? ঠিকই। ভাব যখন আর শব্দে প্রকাশ করা যায় না, তখন সেটি প্রকাশ করার একটি অন্যতম মাধ্যম হলো নাচ। ভারতীয় সংস্কৃতি নাচের বিভিন্ন রূপ আমাদের প্রজন্ম পরম্পরায় উপহার দিয়ে গেছে। শব্দ পেরিয়ে শারীরিক উপস্থাপনের মধ্যে দিয়ে আমরা অন্যের এবং নিজের সাথে যে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি নাচের মাধ্যমে, ঠিক ভুলের সংজ্ঞা পেরিয়ে, সেটাই হচ্ছে নাচের মূল উদ্দেশ্য। সব বাঙালি অনুষ্ঠানের মতনই আমাদের দলের সাংস্কৃতিক অনুষ্ঠানেও একটি বড় অংশ হলো নাচ, মূলত ভারতীয় নৃত্যধারা। আমরা চেষ্টা করি নাচের মাধ্যমে দর্শকের সাথে ভাবের আদান প্রদান করতে। আশা করি দর্শকেরাও আমাদের উপস্থাপন অনুধাবন করে। যে সমাজে বড় হয়ে উঠেছি, যার ছত্রছায়ায় জীবন আজকে রূপ পেয়েছে, তার ভূমিকা তো প্রায় মাতৃসম। তার অবদান ভুলে গেলে কি চলবে? তাই যা পেয়েছি তার থেকে যতটুকু পারি ফিরিয়ে দেওয়ার একটা ইচ্ছে আমাদের রয়েছে। সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের তুলে আনা তো আমাদেরই কর্তব্য। কারণ যারে তুমি নিচে ফেলো, সে তোমারে বাঁধিবে যে নিচে। পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে। আসলে এই সমাজে একে অপরের সাহায্য ছাড়া এগিয়ে চলা অসম্ভব। এই সাহায্যেরই সৎ উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের আশেপাশে অবহেলিত মানুষদের খোঁজ নিতে এবং
যতটুকু সামান্য আমরা যতটুকু পারি সামান্য কিছু চাঁদা তুলে আমরা উপহার তুলে দেওয়ার চেষ্টা করি তাদের হাতে এবং তাদের মুখে হাসি ফোটাতে। আশা করছি এই সাহায্যের সৎ ভাবনা ছড়িয়ে পড়ুক আরও বেশি মানুষের মধ্যে এবং আরও বেশি মানুষ যোগ দিক আমাদের এই সামান্য কিন্তু সৎ উদ্দেশ্যে। নমস্কার।